নমস্কার বন্ধুরা, নিরামিষ কাশ্মীরি আলুর দম শুরু করছি। কী মশলা লাগবে দেখুন। দুটো শুকনো লঙ্কা, বড় 1 টেবিল চামচ গোটা জিরে, দুটো বড় এলাচ আর 2-3টে ছোটো এলাচ নিয়ে প্রথমে এলাচ আর শুকনো লঙ্কাগুলো শুকনো করে ভেজে নিতে হবে। বড় এলাচ, ছোটো এলাচ আর শুকনো লঙ্কা এগুলো ভাজা হলে পরে জিরেটা দিয়ে দেবো। জিরেটা একটু বেশি নিতে হবে, বড় টেবিল চামচের 1 চামচ দিয়ে সমস্তটা শুকনো করে ভেজে এটা গুঁড়ো করে সাইডে রেখে দেবো। তারপরে আলুগুলো এগুলো সমস্ত খোলা ছাড়িয়ে নিয়েছি। 1 কেজির বেশি আলু আছে, মাঝারি সাইজের আলু। এগুলো একটু ছিদ্র করে নেব কাঁটা চামচের সাহায্যে, যাতে ভেতরে মশলাটা সুন্দরভাবে ঢোকে। এখানে 1/2 চামচ নুন আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো সমস্ত আলুগুলোর গায়ে ভালো করে মাখিয়ে দেবো, যাতে নুনটা আর হলুদটা মিশে যায়। আর যেহেতু কাশ্মীরি আলুর দম, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েই পুরো আলুর দমটা করবো বলে আলুগুলোর গায়ে একটু লাল করে লঙ্কার গুঁড়োটাও মাখিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে। এইভাবে মাখাতে হবে। এরপরে কড়াইয়ে সর্ষের তেল দিতে হবে। পুরো রান্নাটা সর্ষের তেলে করব, একটা আচারি টেস্ট আসবে। তেলটা গরম হলে পরে মশলা মাখানো আলুগুলো এক এক করে দিয়ে দেবো। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো যেগুলো মাখিয়ে রেখেছি দিয়ে এগুলো লাল করে ধিমে আঁচে ভাজতে হবে। রান্নাটা বেশিটা ভেজে ভেজে করলেই ভালো হবে। সমস্ত আলুগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভাজতে হবে। এপিট ওপিট লাল করে ভাজতে হবে। এই সময় একটু ঢাকা নিয়ে দেবো, তাহলে ভাপে ভাপে সেদ্ধটা ভালো হবে। আবার ঢাকা খুলে আবার একটু করে নাড়াচাড়া করছি। একবার করে ঢাকা খুলতে হবে, একবার করে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে ভেতরটা যাতে সেদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে মশলা দেখাচ্ছি। এখানে 150 টক দই, দুটো বড় সাইজের টমেটো, বড় 1 চামচ আদা বাটা আর কয়েকটি কাঁচা লঙ্কার একটু ধনেপাতা নিয়েছি। এগুলো একটু কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে নেবো। কাঁচা লঙ্কাগুলো আর ধনেপাতাগুলো কুচি করে নেবো। ওদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো এইভাবে কুচি করে নিতে হবে। আলুগুলো সমস্ত তুলে রাখছি। ঠিক ব্রাউন করে ভাজতে হবে। এরপরে ওই তেলের মধ্যে একটু হিং দিয়ে নেবো, 1/2 চামচ মতন হিং দিয়ে নেবো। হিং ভাজার গন্ধ বেরোলে বড় টেবিল চামচের 1 চামচ আদা পেস্ট যেটা করে রেখেছি সেটা দেবো। কাঁচা আদার গন্ধটা বেরিয়ে যাওয়া অবধি একটু ভাজতে হবে, যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটু নেড়ে নেড়ে ভাজতে হবে। এই সময় টমেটো পেস্টটা দিয়ে নিলাম। দুটো বড় সাইজের টমেটো দিতে হবে। আবার নাড়াচাড়া করছি, একটু শুকনো শুকনো করতে হবে মশলাটা। এই সময় আমি যে বড় এলাচ, ছোটো এলাচ, জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা পেস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম। একটু হিং দিয়ে নেব। ছোটো চামচের 1 চামচ মতন হিং দিতে হবে। হিং দিলে একটা আচারের টেস্ট আসে, দারুণ লাগে খেতে। আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, খুব সামান্যই দেবো। কালারটা আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি করে দিয়ে নেব। তারপরে সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে মশলাটা মাখালে অপূর্ব একটা গন্ধ বেরোয়। বড় এলাচ, ছোটো এলাচ আর ভাজা যে জিরেটা আছে তা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে। পুরো তেলটা মশলাটার গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে দেখুন কেমন আচারের মশলার মতন মাখা হয়ে গেছে, দারুণ টেস্ট আসে এটা। এখানে আদাটাও ভাজা হয়ে গেছে, টমেটোটাও শুকিয়ে এসছে। এই সময় একটু চিনি দিয়ে নিলাম। চিনিটা স্বাদ মতন দিতে হবে, নিরামিষ বলে একটু মিষ্টি মিষ্টি হবে বলে একটু চিনিটা দিলাম। একটু হলুদ দিয়ে নিলাম আর একটু লবণটাও দিয়ে নেব। স্বাদ মতন হলুদ আর লবণটা দিয়ে নিতে হবে। আবার একটু নাড়াচাড়া করে নেব। আলুগুলোই লবণ মাখানো ছিল বলে লবণটা একটু কমই দিলাম। এরপরে আলুগুলো দিয়ে নিলাম। যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে মশলাটার সঙ্গে মাখাতে হবে।
আবার একটু মশলাটা নিয়ে কষতে হবে, আলুগুলো একটু ঢাকা দিয়ে দিয়ে করলে ভালো হয়। ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করছি যাতে মশলাটা লেগে না যায়। এই সময় যে 150 দই রেখেছিলাম, মিক্সিতে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটাও দিয়ে নিলাম। দইটা মিশে যাওয়া অবধি নাড়াচাড়া করতে হবে। দইটা শুকনো শুকনো হয়ে এলে তবে আচারি মশলাটা দেবো, কাশ্মীরি আলুর দমের যে মেন মশলাটা। আবার একটু ঢাকা দিয়ে একটু শুকনো শুকনো করে নিচ্ছি। হয়ে এসছে শুকনো শুকনো, মোটামুটি রেডি হয়ে গেছে। গ্রেভিটা শুকিয়ে এসছে। একটু জল দেবো যাতে একটু গ্রেভিটা একটু নরম হয়, তাহলে খেতে ভালো লাগবে। রস থাকলে একটু খেতে ভালো লাগবে, এই জন্য একটু বাটি ধোয়া জলটা দিয়ে নিলাম। সেদ্ধ হয়ে গেছে। এই সময় একটু চিলি ফ্লেক্স আচারি মশলাটার মধ্যে দিয়ে নিলাম। একটু গরম মশলা দিলাম, খুবই অল্প দিলাম চিলি ফ্লেক্সটা আর গরম মশলাটা। যে মশলাটা সর্ষের তেল দিয়ে মাখিয়ে তৈরি করে রেখেছিলাম সেটা সমস্তটা দিয়ে নিলাম। অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে। বড় এলাচের গন্ধটা দারুণ লাগছে, দারুণ খেতে হয়। একবার প্লিজ বানাবেন। সমস্ত মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। যেমন সুন্দর কালার আসে তেমনই দুর্দান্ত খেতে হয়। টকটক মিষ্টি মিষ্টি দারুণ লাগে। আলুগুলো সেদ্ধ করার অপেক্ষা, একটু ঘন হয়ে এলেই নামিয়ে দেবো। এই সময় একটু শুকনো আদার গুঁড়ো, এটা ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, নাও পারেন, এটা অপশনাল। যে আদাগুলো শুকিয়ে যায় ঘরে থাকে সেগুলোই গুঁড়ো করে রেখেছি, এগুলো ওপর থেকে একটু দিলে রুটির সঙ্গে খেতে এগুলো খুব ভালো লাগে। আর যে ধনে পাতা আর লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো ওপর থেকে এখান থেকে দিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে আসছে। এরপরে প্লেটিং করেছি, ওপর থেকে আর একটু ধনে পাতা আর একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবো। সুন্দর রেডি হয়ে গেছে। পরোটা লুচির জন্য একদম রেডি। আপনারা প্লিজ একবার করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটু জানাবেন। আর পরের ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা। নমস্কার।